লাশ এই থানায় নিয়ে গেছে। তারপরে আমরা থানাতে চলে যাই। থানাতে যাওয়ার পরে লাশ মর্গে আমরা দেখি। তারপর থেকে প্রশাসন আমাদেরকে যেভাবে সহায়তা করার কথা এইভাবে সহায়তা করছে না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি হচ্ছে যে আমাদেরকে প্রশাসনিক এবং আমার ভাইয়ের ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠা হয়, এজন্য প্রশাসন এবং এই আপনার মন্ত্রণা পরিষদ এবং আপনার আইন মন্ত্রণা পরিষদ থেকে যাতে এই ন্যায় বিচারের জোরালো দাবি জানাচ্ছি, যাতে তারা আমাদেরকে সহায়তা করেন, ন্যায় বিচার করেন। ভাই আব্দুল আজিজকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমার ভাই প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত তার বাড়ি চাকরি করেছে। আমার ভাইকে প্রলোভন দেখিয়েছে যে ইউরোপ পাঠাবে, তার 30 ইউরোপে আছে, তো কিছু টাকা জমা রাখ, আর এটা দিয়ে 20,000 টাকা হয়ে গেলে 10-15 লাখ টাকা আমি তোর বাইকে তোকে ইউরোপ পাঠিয়ে দিব, তখন তুই আর উন্নত হবে। অনেক দিন আগে আমার বাইক বলেছিল যে আমি বিদেশ যাব, তখন বলছে বিদেশ গিয়ে কী করবে, আমি তো তোর 35,000 টাকা বেতন দিব, তুই বিদেশ গিয়ে কী করবে, এই দেশেই থাক। তো এখন যে না 35,000 টাকা বেতনে আমার হবে না, আমার 60-70,000 টাকা 1-2 লাখ টাকা বেতনের প্রয়োজন। তখন এই থেকেই তারা মনে হয় খুব, এই জন্য আমার বাইকে তারা এখন দেশে ভিসা হয়ে গেছে, এখন বিদেশ চলে যাবে তার ব্যবসা ছেড়ে। এটা পায় তারা করে আমার বাইকে তার বাড়িতে এনে রাতের আধারে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রত্যেকটা কূপের জায়গার মধ্যে তোমার বল্লমের আঘাতও আছে, এমনকি আমার ভাইয়ের লাশ নিশ্চিত করার জন্য তারা পায়ের রগ কেটেছে, বস্তাবন্দি করে রেখেছে। আমরা গিয়েছিলাম থানার মধ্যে, থানারা বলে যে এটা পাগল করেছে, পাগল এরকম এটা খুন করা বা মারা এটা কোন কশ্চিনকালেও সম্ভব নয়, আদৌ সম্ভব হবেও না। আমি আমার প্রধানমন্ত্রীর কাছে এবং আইনমন্ত্রীর কাছে এমপি সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ যে তারা যেন আমার ভাইয়ের খুনিকে অত বিলম্বে ধরে ফাঁসি দেয়, আমরা যেন ন্যায়ের বিচার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর বাজার দলিক সমিতির কাছে আমরা আকুল আবেদন জানাইলাম, অবিলম্বে বাজার সমিতিরে হইয়া যাইলাম, আপনারা তার দোকানটা দয়া করে বন্ধ করিয়া দেখবা, যদি তার দোকান